বল না রে বল না, কেউ তোরা বল না। আমার মর্নিং ব্রেকফাস্ট হচ্ছে মিল্ক আর বিস্কুট। তো তোমাদেরকে ইন্ট্রো দিতেই আমি ভুলে গেছি। তো গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমি একটা ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। ব্রেকফাস্টের মধ্যে আমি এখানে সবজি নিয়েছি, গাজর, মানে ঘষুন দিয়ে ঘষা, ধনেপাতা, টমেটো, আর নিয়েছি কাঁচা লঙ্কা। দেন আমি নিয়েছি ওই 2-3 হাতা আমি এখানে ময়দা নিয়েছি, আর 2-3 হাতা আমি রাইস ফ্লাওয়ার নিয়েছি। দেন আমি পরিমাণ মতন, আমার মনে হলো যে আরেকটু কম লাগবে, দেন আমি আরেকটু বেশি অফ ক্যামেরা একটু বেশি করে দিয়ে দিয়েছি। দেন আমি দিয়েছি সামান্য একটু সল্ট। দেন আমি এখানে ফ্যাটের সাথে ভালো করে মিক্সড করে নেবো। চলো আমি মিক্সড করে নিই, দেন তোমার সাথে কথা বলছি। দেন আমি অল্প অল্প করে সামান্য ওয়াটার দিয়েছি। ব্যাটারটা বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়াম একবারে মিডিয়াম হবে। তো চলো আমি মিক্সড করে নিই, গোলা বানিয়ে নিই, দেন তোমার সাথে কথা বলছি। দেখো আমার গোলাটা বানানো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আমি এখানে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে হোয়াইট অয়েল অ্যাড করে দিয়েছি। তো অয়েলটা আমি বেশি খাই, ওই জন্য একটু বেশি করে আমি কি অয়েল ব্রাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেন আমি হাতার সাহায্যে সেই গোলা ব্যাটারটা যে রেডি করেছিলাম সবজির, তো সেই গোলাটা আমি অ্যাড করে দেবো। আমি এখানে 2 হাতা করেছি। তো এটা আমি 15 মিনিট কুক করতে দেবো। দেখতেই পাচ্ছ এই পিঠটা আমার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার এপিঠটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আর জাস্ট 2 মিনিট কুক করব। দেখতে পাচ্ছ আমি উল্টে দিলাম, দেখো কত সুন্দর উঠে চলে আসছে। তো এখন আমি ওই পিঠটা কুক করে নেবো। তো চলো ওই পিঠটা আমি বেশি না 20 মিনিট কুক করে নেবো, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বাকি গোলা রুটিগুলো আমি রান্না করে নিই, দেন তোমার সাথে কথা বলছি। আমি ফার্স্ট টাইম এরকম সবজির গোলা রুটি আমি বানাচ্ছি। তো প্রথমবারই বানাচ্ছি, কেমন হবে না হবে আমি একদমই জানি না, কেমন খেতে লাগবে তাও আমি জানি না। তো চলো ট্রাই করি। মাংসের তরকারি, গ্রিন সস, টমেটো সস কিংবা শুধুতেও খুব ভালো লাগছিল খেতে। তো খুব 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 ভালো লাগছিল, সত্যিই খেতে ভালো লাগছে। ব্রেকফাস্ট করে আমি যখন বাইরে বেরিয়ে এসেছি, দেখছি কি হলো, বাড়িতে কি হলো, লাঙল দেওয়া হচ্ছে যে জমিতে কি বলবো, কিছু লাগাবে, সবজি টবজি এভরিথিং, জানি না কি লাগাবে, আই হোপ সবজি লাগাবে। তো সেটাই আমি বাইরে বেরিয়ে এসেছি, দেখলাম যে লাঙল চলে এসছে। তো এখানে মৃত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো পোজ দিচ্ছে আমাদের মাম্মাম। দেখো কত সুন্দর লাগছে না? ও সত্যিই সুন্দর, ইস আমার তো খুব খুব ভালো লাগছে ওকে, সত্যিই সুন্দর লাগে দেখতে। তো চলো এই জমিটা চষানো কমপ্লিট হয়ে যাক, দেন তোমার সাথে কথা বলছি। বাবা আমি দুজনেই জমি চষা দেখছিলাম, বিকজ কত কি মিনিট হবে, কত কি সেকেন্ড হবে, সেগুলো সব নোটিস করতে হবে। তো কেমন কি কি জমি চষালো সেটাও দেখতে হবে, সেই জন্য বাবা আমি দুজনে মিলে দেখছিলাম। তো এটা একবারে বাড়ির একদম ক্লোজেই কি বলবো জমিটা। তো সেই জন্যে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। একটু দূরে হলে আমি হয়তো শেয়ার করতে পারতাম না, বিকজ আমার যেতে আসতে খুব খুব প্রবলেম হয়, কষ্ট লাগে, হেঁটে হেঁটে যাও, হেঁটে হেঁটে আসো, ওই আর কি। তো চলো জমিটা চষা হয়ে যাক, দেন তোমার সাথে কথা বলছি।
ইভিনিংয়ে আমাদের মাম্মাম দেখো মানে দিদি সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন মাম্মাম ঘরে ঢুকে পড়েছে, দেখতেই পাচ্ছ। ও বাইরে একদমই বেরোবে না, ঘরে ঘরে ঢুকতে বেশি বেশি পছন্দ করে, বাইরে একটুও থাকতে পছন্দ করে না। তো দেখো ঘরে ঢুকে গেছে, আমি মানে কি আমি ঘরে ভেতরে ঢুকবো বলে ও আমাকে ঘরে ঢুকতেই দিচ্ছে না, মানে ও ঘরে থাকতে বেশি 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 পছন্দ করে। মায়ের আমার দুজনেরই মানে কি হলো নাইটের বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, সাথে মা আর আমি জলও ভরে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। জল ভরাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, হাত ধোয়াটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দেন আমি ডিনার করে নিয়েছিলাম। আমার ডিনারে ছিল রুটি, একটা সবজির তরকারি আর মিল্ক। আমার ভিডিওটা এই অবধি। আর তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকলে তাহলে ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না। বাই বাই গাইস, লাভ ইউ অল।